যে খবর পাওয়া যাচ্ছে, স্কুলের সামনেই বিস্ফোরণ। স্কুলের সামনে বিস্ফোরণ, 2 ছাত্র আহত হয়েছে বলে ওই মুহূর্তে খবর সামনে আসছে। বনগাঁয় স্কুলের সামনেই বিস্ফোরণ, 2 ছাত্র আহত হয়েছে। স্কুলের সামনে পড়ে থাকা স্টোন চিপসের স্তূপে তার পড়ে থাকা এবং সেই পড়ে থাকা তারে হাত থেকেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে বলেই খবর পাওয়া যাচ্ছে। খড়ুয়ার রাজাপুর হাই স্কুলে 5ম শ্রেণীর 2 ছাত্রী আহত হয়েছে এই বিস্ফোরণের ঘটনায়। তবে কি থেকে স্কুলের সামনে স্টোন চিপসের স্তূপে বিস্ফোরণ তা এখনো জানা যায়নি। তবে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁ খড়ুয়া রাজাপুর হাই স্কুল, সেখানে আজকে যখন টিফিন টাইম হয়, টিফিনের সময় যখন 5ম শ্রেণীর ছাত্ররা বাইরে বেরিয়ে আছে, স্কুলের সামনে পাথর ফেলা ছিল, সেই পাথরের মধ্যে থেকে একটা তার দেখা যাচ্ছিল, সেটা দেখে এক ছাত্র ধরতে যায়, তখনই বিকট শব্দ হয় এবং বিস্ফোরণের মতো তাতে তার হাত ক্ষতিগ্রস্ত হয়, অপর এক ছাত্র জখম হয়। তাদের দুজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং 3টি আঙুলে সেলাই করেছে বলে আমরা জানতে পারছি স্কুল সূত্রে। তবে শিক্ষকেরা জানিয়েছেন যে বিকট শব্দ বিস্ফোরণ হয়। তবে ওই চঞ্চলের মধ্যে কারা বিস্ফোরণ রেখে গেল সে ব্যাপারে এখনো পর্যন্ত অন্ধকারে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গেছে বনগাঁ থানার পুলিশ, যদি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে স্কুলের সামনে আজকে সকালেই এই চঞ্চল খেলা হয়েছিল, তার মধ্যে থেকে কারা বিস্ফোরণ রেখে গেল সেটা নিয়ে যথেষ্ট আতঙ্কিত স্কুলের শিক্ষক থেকে আরম্ভ করে অভিভাবকরা। আজকে যখন স্কুলের টিফিন হয় সেই সময় 5ম শ্রেণীর ছাত্ররা বাইরে বেরিয়ে আসে, সেই চঞ্চলের মধ্যে থেকে একটি তার দেখতে পেলেই তখন এক ছাত্র গোটা নিয়েছিল, দেখতে গেলেই বিকট শব্দ হয় এবং বিস্ফোরণের মতো শব্দ হয় এবং আশপাশের বহু এলাকা কেঁপে ওঠে। তবে কি মজুদ ছিল, কি থেকে বিস্ফোরণ, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনায় 5ম শ্রেণীর এক ছাত্র গুরুতর জখম হয়েছে, অপর এক ছাত্র সামান্য জখম হয়েছে বলে আমরা স্কুল সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সমীরণ। আপনারা দেখলেন হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার একেবারে সরকারি কর্মীদের নিশানা করলেন আবাসের তালিকায় দুর্নীতির কারণে। অন্যদিকে পুরুলিয়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে সরকারি প্রকল্পে কাটমানির অভিযোগ, পুরুলিয়ায় এবার ঠিকাদারদের বিক্ষোভ। কাশীপুরে তৃণমূল পরিচালিত সোনাতলী পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেই অভিযোগ। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও। পঞ্চায়েত অফিসে প্রধানকে না পেয়ে দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। ফের বেলাইন ট্রেন, এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত মালগাড়ি। আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশন, যেখানে লাইনচ্যুত মালগাড়ি। ঠিক কি ঘটেছে জানবো এবং তার পাশাপাশি এই মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা বিস্তারিত তথ্য জানাবে আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, দেখো তোমাকে বলে রাখি যে আদ্রা খড়গপুর শাখার যে বাঁকুড়ার পিয়ারডোবা স্টেশন, সেই পিয়ারডোবা স্টেশনে না, পূর্ণেন্দুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের। আমরা আবারও কথা বলবো। ফের বেলাইন ট্রেন, এবার লাইনচ্যুত মালগাড়ি। বাঁকুড়ার পিয়ারডোবার কাছে লাইনচ্যুত মালগাড়ি। আদ্রা খড়গপুর শাখার পিয়ারডোবা স্টেশন, যেখানে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহর সঙ্গে। পূর্ণেন্দু, তুমি যেরকম বলছিলে, দেখো তোমায় বলে যে আদ্রা খড়গপুর যে শাখা, যে পিয়ারডোবা, বাঁকুড়া পিয়ারডোবা স্টেশনের কাছে যে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে মালগাড়ি সেই সময় পিয়ারডোবা স্টেশনের কাছে পাথর নামানোর কাজ চলছিল, সেই সময় 2টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে রেলের আধিকারিকরা ওই এলাকায় গেছে এবং পৌঁছেছে, যে কি কারণে এই লাইনচ্যুত হলে সেই সব কিছু খতিয়ে দেখছে। ইতিমধ্যে আদ্রা এবং খড়গপুরের যে শাখার ট্রেন চলাচল এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক নেই। যেটা স্থানীয় সূত্রে বা রেল সূত্রে যেটা জানতে পারছে যে বিভিন্ন ট্রেন একদিকে আদ্রা এবং স্থানীয় গড়বেতায় এই এলাকার মধ্যে রয়েছে। এখন রেল আধিকারিকরা পৌঁছেছে এবং পৌঁছে খতিয়ে বিষয়টা দেখছে। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি এই যে লাইনচ্যুত ট্রেন সেখানে লাইন ক্লিয়ার করবে এবং রেল চলাচল স্বাভাবিক হবে। রশ্মিতা, ধন্যবাদ পূর্ণেন্দু।